ডাইরোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালিম্পং জেলার তরফে যে জেলা আদালতে তোমাদের নিয়োগ করা হবে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে স্টেনোগ্রাফার এবং তোমাদের পিওন, নাইট গার্ড, কর্মবন্ধু। তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কীভাবে আবেদন করবে আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই কিন্তু এরকম চাকরির সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো আবেদন করার জন্য তোমার ফোনের গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে চলে যাবে অথবা ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া থাকবে। সেখানে গিয়ে তোমরা সার্চ করতে পারো যে কালিম্পং কোর্ট রিক্রুট 2024.in, এই ওয়েবসাইটটি সার্চ করবে। সার্চ করার পর কিন্তু তোমাদের সামনে ডিরেক্ট এই পেজটি চলে আসবে। কেমন? এই পেজটি চলে আসবে। চলে আসার পর নিচের দিকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে লোডিং হয়ে এই পেজটি চলে আসবে, দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছ সাইন ইন, অর্থাৎ যারা আগের থেকে সাইন ইন করে রেখেছো তোমাদের কিন্তু সেখানে এই যে অ্যাপ্লিকেশন আইডিটি বসাবে, এখানে পাসওয়ার্ড বসাবে, এরপর রিমেম্বার মি টিক করবে। টিক করার পর সাইন মি ইন এই অপশনটিতে তোমরা ক্লিক করতে পারো। আর যারা প্রথমবার তোমরা এখানে আবেদন করবে নতুন করে ফর্ম ফিল আপ করবে তোমরা কিন্তু নিচের দিকে নিউ ইউজার সাইন আপ অপশনটিতে তোমরা ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এরকম ধরনের একটি পেজ চলে আসবে। তো তোমরা কি করবে, এখানে এই ক্রস অপশনটিতে ক্লিক করে ক্রস করে দেবে। এরপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সাইন আপ করার জন্য তোমাদের প্রথমত যে ডিটেলসগুলো ফিল করতে হবে বলা হচ্ছে নাম। তো এই নামের এই অপশনটিতে ক্লিক করে তোমাদের যে নাম রয়েছে, ঠিক আছে, সেই নামটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দিবে। তোমাদের সার্টিফিকেটে যে নাম রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট সেই নামটি বসাবে। তোমাদের অ্যাক্টিভ ভ্যালিড মোবাইল নাম্বার এখানে বসাবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যালেন্ডার চলে আসবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ তোমরা এখান থেকে চুজ করে নেবে। কেমন? ডেট অফ বার্থ বসানোর পর দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হচ্ছে ইমেল আইডি। তোমাদের একটি অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি তোমরা কিন্তু এখানে বসাবে। বসানোর পর সাইন আপ এই অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। সাইন আপ অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের লেখা চলে যাবে ডাটা সাবমিটেড সাকসেসফুলি ফর সাইন আপ। ওকে অপশনটিতে তোমরা ক্লিক করবে। ওকে অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সেই যে মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি তোমরা কিন্তু এই ওটিপি অপশনে বসাবে। কেমন? বসানোর পর তোমরা কিন্তু এই ভেরিফাই ওটিপি অপশনে তোমরা ক্লিক করবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর ভেরিফাইড সাকসেসফুলি এই লেখাটি চলে আসবে। এরপর তোমরা কি করবে, এই ওকে অপশনটিতে ক্লিক করবে। ওকে অপশনটিতে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু সাইন ইনের এই পেজটি আবার চলে আসবে এবং তোমাদের সেই মোবাইল নাম্বারই কিন্তু একটি অ্যাপ্লিকেশন আইডি চলে যাবে। কেমন? সেই অ্যাপ্লিকেশন আইডি তোমরা এই অ্যাপ্লিকেশন আইডি অপশনটিতে বসাবে এবং সেখানে একটি পাসওয়ার্ডও চলে আসবে। সেই পাসওয়ার্ডটি তোমরা এই পাসওয়ার্ড অপশনে বসাবে। বসানোর পর তোমরা কিন্তু এই রিমেম্বার মি এই অপশনটিতে টিক করবে। টিক করার পর সাইন মি ইন এই অপশনে তোমরা ক্লিক করবে। এই পেজটি চলে আসবে, দেখতে পাচ্ছ। এই পেজটি চলে আসার পর তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের এখানে নাম, তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে শো করবে বা পাশে। এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন প্রসেস 5% কমপ্লিট হয়েছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটি কিন্তু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন প্রসেসে তোমাদের কিন্তু এখানে পার্সোনাল ইনফরমেশন তোমাদের ফিল করতে, কমিউনিকেশন, একাডেমিক, আপলোড ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এবং অ্যাপ্লিকেশন পেমেন্ট, এই সমস্ত ডিটেলগুলো তোমাদের ফিল করতে হবে। ফিল করার পরে তোমাদের কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেশনটি ফিল হবে। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলে দেওয়া হচ্ছে ওয়ার্নিংয়ে যে নো এডিটিং অ্যান্ড কারেকশন মডিফিকেশন ইজ অ্যালাউয়েবল, অর্থাৎ তোমরা কিন্তু একবারই ফর্ম ফিল আপ করতে হবে, কোনো রকম কিন্তু তোমরা এডিট বা মডিফিকেশন কিন্তু করতে পারবে না। তাই ভালোভাবে কেয়ারফুলি একবার ফর্মটি ফিল করবে। তো তোমরা কি করবে, ফর্মটি ফিল করার জন্য আপডেট ইউর প্রোফাইল অপশনটি দেখতে পাচ্ছ নিচের দিকে, এখানে এই অপশনটিতে ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করার পর তোমাদের পার্সোনাল ইনফরমেশনের এই পেজটি চলে আসবে। তোমাদের পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। তো নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি অটোমেটিক আগে থেকে ফিল করা থাকবে যেহেতু রেজিস্ট্রেশন করেছো প্রথমে। এরপর তোমাদের কিন্তু ফিল করতে হবে গার্জিয়ান নেম। তোমাদের গার্জিয়ান নেমটি ডকুমেন্টে যা আছে সেই গার্জিয়ান নামটি দিবে। এরপর রিলেশনশিপ উইথ গার্জিয়ান, গার্জিয়ানের সাথে তোমাদের কি রিলেশনশিপ রয়েছে সেই রিলেশনশিপটি দিবে। এখানে আছে দেখতে পাবে জেন্ডার, জেন্ডারে সিলেক্টে ক্লিক করে মেল ফিমেল তোমাদের যে জেন্ডারটি চুজ করে নেবে। কাস্ট সার্টিফিকেট এখানে অপশনে তোমরা ক্লিক করবে। এসসি, এসটি, ওবিসি, জেনারেল তোমাদের যে কাস্ট সেই কাস্টটি তোমরা কিন্তু চুজ করবে। এরপর বলা আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ, দেখতে পাচ্ছ ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে ইয়েস করবে। করলে কিন্তু তোমাদের ফিজিক্যালি ডিসেবিলিটি যে সার্টিফিকেট হয়েছে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে 200 কপির মধ্যে। কেমন? তো যারা তোমরা ফিজিক্যাল ডিসেবিলিটি ইয়েস করবেন, যারা নো তারা কিন্তু নো অপশনে ক্লিক করবে। এরপর বলা আছে ন্যাশনালিটি অটোমেটিক ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে। স্পেশাল ক্যাটাগরি দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে স্পেশাল ক্যাটাগরির মধ্যে এক্স সার্ভিসম্যান এক্সামটেড ক্যাটাগরি যদি থেকে থাকো তোমরা চুজ করতে পারো। যারা নাও তারা কিন্তু নন অফ দেম অপশনটি সিলেক্ট করা থাকবে। তোমরা যারা তোমাদের কাস্ট চুজ করেছে ওখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, তোমরা এসসি এসটি হলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে। কাস্ট প্রুফ হিসাবে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম সাইজ 200 কপির মধ্যে তোমাদের সেই কাস্ট সার্টিফিকেটটি চুজ ফাইলে ক্লিক করে তোমাদের কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটটি তোমরা এখানে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখানে ডিক্লারেশনটি রয়েছে, এই ডিক্লারেশনটি ফিল করতে হবে। এর জন্য পাশে এই চেক বক্সটি তুমি টিক করবে। টিক করার পর তোমরা কিন্তু এই সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের দেখতে পাচ্ছ ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ এই লেখাটি চলে আসবে। তো তোমরা ওকে অপশনটিতে ক্লিক করবে। এরপর সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ লেখাটি চলে আসবে, ওকে অপশনটিতে ক্লিক করবে। এরপর কিন্তু তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় পেজটি রয়েছে অ্যাড্রেস কমিউনিকেশন ডিটেলস, এই পেজটি চলে আসবে।
তো এই পেজটি চলে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমানে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের ফিল করতে হবে। এর জন্য তোমাদের এখানে যে অ্যাড্রেস রয়েছে ভিলেজ, টাউন, তোমাদের পুরোপুরি অ্যাড্রেসটি কিন্তু এখানে তোমরা লিখে দিবে। পুলিশ স্টেশন তোমাদের এখানে লিখে দিবে। পিনকোড তোমরা এখানে বসিয়ে দিবে। পুলিশ স্টেশন এবং পিনকোড বসানোর পর দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টটি অটোমেটিক তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ চলে আসবে এখানে। তো তোমাদের ডিস্ট্রিক্টটি এখান থেকে তোমরা কিন্তু চুজ করে নিতে পারো, ঠিক আছে। চুজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের পোস্ট অফিস বলা হচ্ছে, পোস্ট অফিসে ক্লিক করে তোমাদের যে পোস্ট অফিস রয়েছে এখান থেকে তোমাদের পোস্ট অফিসটি তোমরা চুজ করে নেবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম একই রকম হয়ে থাকে তো তোমরা কিন্তু এখানে এই অপশনটিতে ক্লিক করে ইয়েস করবে, তাহলে অটোমেটিক ফিল হয়ে যাবে। আর যদি তোমাদের আলাদা হয় তাহলে কিন্তু তোমরা আলাদাভাবে সেমভাবে তোমরা কিন্তু ভিলেজ, পুলিশ স্টেশন, পিনকোড, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট তোমরা চুজ করে নেবে। কেমন? চুজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এখানে যে চেক বক্সটি রয়েছে এই ডিক্লারেশন তোমার ফিল করতে হবে। এর জন্য তোমাদের চেক বক্স টিক করবে, টিক করার পর আবার তোমরা কিন্তু সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তোমরা ওকেতে ক্লিক করবে এবং সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ লেখাটি চলে আসবে। ওকেতে আবার তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সামনে এখন এই পেজটি চলে আসবে এডুকেশন ডিটেলসে। তো তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে। তো তোমাদের যে এডুকেশনাল ডিটেলস রয়েছে প্রথমত বলা হচ্ছে নেম অফ দ্য এক্সামিনেশন, দেখতে পাচ্ছ 8 স্ট্যান্ডার্ড, যারা পাস পোস্টের ক্ষেত্রে আবেদন করো তোমরা কিন্তু 8 পাস পোস্টের এই ডিটেলসটি তোমরা ফিল করতে পারো। ইয়ার অফ পাসিং, কত সালে পাস আউট করেছো, কোন বোর্ড বা স্কুলের তরফ থেকে, এখানে তোমরা লিখে দিবে। সাবজেক্ট কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের লিখতে হবে না। মার্কস, কত মার্কস তোমরা পেয়েছো সেই মার্কসটি তোমরা বসিয়ে দেবে। টোটাল কত মার্কসের মধ্যে তোমাদের 8 পরীক্ষা হয়েছে সেই মার্কসটি তোমরা এখানে বসাবে। রোল নাম্বারটিও তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড অথবা তোমাদের কিন্তু সেই মার্কশিটে পেয়ে যাবে, সেই মার্কশিট থেকে তোমাদের রোল নাম্বারটি বসিয়ে দেবে এবং পার্সেন্টেজ দেখতে পাচ্ছ তোমাদের বসাতে হবে না। এর সেমভাবে তোমাদের কিন্তু এরপর মাধ্যমিক ডিটেলসটাও ফিল করতে হবে। দেখতে পাচ্ছ মাধ্যমিকের সেম তোমাদের ইয়ার অফ পাসিং, বোর্ডের নাম মাধ্যমিকের, এরপর তোমাদের কত মার্কস পেয়েছো মাধ্যমিকে, টোটাল মার্কস কতর মধ্যে 700 মধ্যে পরীক্ষা হয়েছিল, তোমাদের মাধ্যমিকের যে রোল নাম্বারটি বসিয়ে দেবে। কেমন? বসানোর পর দেখতে পাচ্ছ তোমরা যদি এইচএস এর ডিটেলস ফিল করতে চাও তাহলে ফিল করতে পারো, কারণ এটা ম্যান্ডেটরি নয়। কেমন? এখানে যে পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের আবেদন করতে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের কিন্তু মাধ্যমিক পাস সাথে কম্পিউটার এবং তোমাদের যদি 8 পাস থেকে থাকে, কম্পিউটার জানা থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। কেমন? তো তোমরা কিন্তু বাকি এইচএস ডিটেলস যে রয়েছে এখানে এইচএস ডিটেলস, গ্র্যাজুয়েট ডিটেলস, পোস্ট গ্র্যাজুয়েট ডিটেলস তোমরা যদি থেকে থাকে তোমরা দিতে চাও, সেমভাবে তোমাদের ইয়ার অফ পাসিং, বোর্ড এবং তোমাদের সাবজেক্ট, মার্কস, কত মার্কস পেয়েছো, টোটাল মার্কস এবং তোমাদের রোল নাম্বার লিখে দিতে পারো। কেমন? লিখে দেওয়ার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আরও কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো। এরপর তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে ইফ এনি, তাহলে তোমরা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স ডিটেলসটা এখানে তোমরা শেয়ার করে দেবে। শেয়ার করে দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের নিচের দিকে ডিক্লারেশন হচ্ছে, ডিক্লারেশন চেকবক্সটি তোমরা ফিল করবে। ফিল করার পর নিচের দিকে তোমরা চলে আসবে। চলে আসার পর তোমরা কিন্তু সাবমিট অপশনটিতে তোমরা ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই লেখাটি চলে আসবে ডু ইউ ওয়ান্ট ইউ কন্টিনিউ, ওকে অপশনে ক্লিক করবে। আবার সাবমিটেড সাকসেসফুলি লেখাটি চলে আসবে, থ্যাংক ইউ, ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখন ডকুমেন্ট আপলোডের এই পেজটি চলে আসবে। কেমন? অল ফিল্ডস আর ম্যান্ডেটরি, তোমাদের ফিল করতে হবে প্রতিটি এখানে অপশন তোমাদের ফিল করতে হবে ম্যান্ডেটরি। অ্যাপ্লিক্যান্ট ইমেজ, অর্থাৎ তোমাদের কিন্তু ফটোগ্রাফ তোমাদের এখানে আপলোড করতে হবে বলা হচ্ছে। এর জন্য কিন্তু দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমাম সাইজ রয়েছে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য তোমরা কিন্তু চুজ ফাইল অপশনে দেখতে পাচ্ছ, এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করে তোমাদের ফোনের স্টোরেজের থেকে তোমাদের ফটোকপিটি তোমরা এখানে আপলোড করে দেবে। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার এখানে ফটোকপিটি আপলোড করে দিয়েছি। তো এইভাবে তোমরা তোমাদের ফটোকপিটি আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের সিগনেচার, সেমভাবে সিগনেচারও 100 কপির মধ্যে চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের সিগনেচারটি আপলোড করে দেবে। এস প্রুফ হিসাবে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ডটি 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো তোমাদের কিন্তু এস প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ডটি 200 কেবির মধ্যে তোমরা সেমভাবে এখানে চুজ ফাইল অপশন দেখতে চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমরা কিন্তু আপলোড করে দেবে। এরপর বলা আছে দেখতে পাচ্ছ যে তোমাদের মার্কশিট অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশন। কেমন? তো তোমাদের কিন্তু মার্কশিট এখানে আপলোড করতে হবে। তোমরা যারা 10th ডিটেলস দিয়ে তোমরা আবেদন করবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের 10th-এর মার্কশিটটি এখানে তোমরা আপলোড করবে। দেখতে পাচ্ছ ফাইল সাইজ 200 কেবি অনলি জেপিজির মধ্যে তোমাদের কিন্তু 10th-এর মার্কশিটটি তোমরা এখানে সেমভাবে চুজ ফাইল অপশনে ক্লিক করলে তোমরা আপলোড করে দেবে। আপলোড করার পর চেক বক্সটি তোমরা টিক করবে। টিক করার পর আপলোড অপশনটিতে তোমরা ক্লিক করবে। ইউ কন্টিনিউ ওকেতে ক্লিক করবে। এরপর দেখতে পাচ্ছ ডকুমেন্ট আপডেট সাকসেসফুল লেখাটি চলে আসবে, ওকেতে ক্লিক করবে। ক্লিক হচ্ছে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, এই পেজটি চলে আসবে এবং তোমরা কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে এর জন্য তোমাদের কিন্তু এখানে লেখা থাকবে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। সিলেক্ট অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছ গ্রুপ ডি প্রসেস সার্ভার লোয়ার ডিভিশন ক্লাব ইংলিশ স্টেনোগ্রাফার, যে পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে এখান থেকে তোমরা চুজ করতে পারো। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র
অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারো। এবং বাকি পোস্টগুলির ক্ষেত্রে মাধ্যমিক সাথে তোমাদের কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে এবং ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের ডিকটেশন জানা থাকতে হবে। তো যে পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করো তোমরা এখান থেকে সিলেক্ট করবে, দেখতে পাচ্ছ গ্রুপ ডি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে সাব গ্রুপ দেখতে পাচ্ছ অপশনটি রয়েছে, এই অপশনে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কোন গ্রুপ ডির মধ্যে কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে, পিওন, নাইট গার্ড, কোনো বন্ধু, এখান থেকে তোমরা সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ অনেক ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে, কোন ক্যাটাগরি থেকে রয়েছে তোমরা এসসি যেহেতু যারা রয়েছে এসসি চুজ করবে। এবং তোমাদের দেখতে পাচ্ছ ফি রয়েছে, ফি স্ট্রাকচার তোমাদের 400 টাকা ফি পেমেন্ট করতে হবে। সি এ বি এবং জেনারেলদের 400 টাকা ফি এবং এসসি এসটিদেরও 400 টাকা ফি পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের কিন্তু এই দেখতে পাচ্ছ ডিক্লারেশন রয়েছে চেকবুক, এই চেকবুকে তোমরা টিক করবে, টিক করার পর অ্যাড অপশনে ক্লিক করবে। অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে তোমরা ওকে অপশনটিতে ক্লিক করবে। সিরিয়াল নাম্বার 1 দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, পোস্ট নেম তোমাদের সামনে শো করবে। গ্রুপ ডি সাব গ্রুপ দেখতে পাচ্ছ পিওন, তোমরা যে পোস্টের ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু লেখা চলে আসবে এবং সাব গ্রুপ শো করবে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছ এসসি ক্যাটাগরির জন্য ফর্ম ফিল আপ করছে, এর জন্য তোমাদের ফি কিন্তু দেখতে পাচ্ছ 400 টাকা ফি পেমেন্ট করতে হবে এই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। তো তোমরা কি করবে, তোমাদের এই ফর্মটি পুরোপুরি একবার চেক করে নেওয়ার জন্য তোমরা কি করবে, এই প্রিভিউ অপশনে দেখতে পাচ্ছ পুরোপুরি ফর্মটি ঠিকঠাক আছে না, প্রিভিউ অপশনে ক্লিক করবে। প্রিভিউ অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছ পুরোপুরি ফর্মটি কিন্তু তোমার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ লেখা চলে আসবে। তো তোমাদের পুরোপুরি ফর্মটি ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নেবে। সমস্ত যদি তোমাদের ঠিকঠাক থেকে থাকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দেখে নেবে, সমস্ত ঠিকঠাক থেকে থাকলে তোমরা কিন্তু আবার ব্যাক করে কিন্তু আগের পেজে চলে আসবে। দেখতে পাচ্ছ মেক পেমেন্ট অপশনটি রয়েছে, তো মেক পেমেন্ট অপশনে তোমরা ক্লিক করবে। মেক পেমেন্টে ক্লিক করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে এরকম ধরনের একটি পেজ চলে আসবে। দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি কালিম্পং জয়শিব দেখতে পাচ্ছ চলে আসবে, তোমাদের নাম মোবাইল নাম্বার শো করবে। দেখতে পাচ্ছ টোটাল অ্যামাউন্ট 400 টাকা ফি পেমেন্ট করতে হবে। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কার্ড অপশন রয়েছে, কার্ড, ইউপিআই, স্ক্যান, কিউআর কোডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। তো তোমরা ইউপিআই থ্রু অথবা কিউআর কোডের মাধ্যমে তোমরা সহজে কিন্তু পেমেন্ট করতে পারো। কিউআর কোড অপশন তোমরা চুজ করবে সহজে। কিউআর কোড অপশন ক্লিক করার পর দেখতে পাচ্ছ জেনারেটস কিউআর কোড আইএনআর 400, তো তোমরা কিন্তু এই জেনারেট কিউআর কোড আইএনআর 400 অপশন 4 এই অপশনে তোমরা ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু একটি কিউআর কোড দেখতে পাচ্ছ সামনে শো করবে। দেখতে পাচ্ছ একটি স্ক্যানার কোড তোমাদের সামনে শো করবে এবং এটি কিন্তু তোমাদের 5 মিনিটের জন্য ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু 5 মিনিটের মধ্যে তোমাদের এই কিউআর কোডটি তোমরা স্ক্যান করবে, স্ক্যান করে তোমাদের পেমেন্টটি করে দেবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে প্লিজ লগ ইন টু ইউর মোবাইল ইউপিআই অ্যাপ্লিকেশন অ্যান্ড স্ক্যান দ্য বিলো কিউআর কোড, 404 টাকা পেমেন্ট দেখতে পাচ্ছ বলা হচ্ছে। তো তোমরা কিন্তু এটা পেমেন্ট করে দেবে। কেমন, করে দেওয়ার পর পেমেন্টের যে রিসিপ্টটি সেই রিসিপ্টটি কিন্তু তোমাদের রেখে দিতে বলা হচ্ছে। তো পেমেন্টের রিসিপ্টটি অবশ্যই তোমরা কিন্তু রেখে দেবে। রেখে দেওয়ার পর অটোমেটিক্যালি তোমরা কিন্তু সেই আবার আগের পেজে চলে আসবে। ঠিক আছে, আমি যেহেতু পুরোপুরি ফর্মটি ফিল করবো না তাই তোমাদের কিন্তু পুরোপুরি স্টেপগুলি দেখে দিলাম। শুধুমাত্র তোমরা কিন্তু এরপর পেমেন্ট করার পর তোমাদের ডাউনলোডের একটি অপশন চলে আসবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের অপশনটি তোমাদের সামনে চলে আসবে। তো তোমরা কিন্তু সেই তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু আবার লগ ইন করে নিতে পারবে। কেমন, লগ ইন করে নিয়ে তোমরা কিন্তু আবার এই পেজে চলে আসবে। এখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোডের একটি অপশন তোমরা পেয়ে যাবে, সেই অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করে নেবে। কেমন, এবং তোমাদের কোথাও কোনো রকম প্রবলেম অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।